আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মুই আপনাকে দয়া ভালো আছে। তাই মোকবার হিন্নাকো আখিকের একটা ভিডিও ছাড়ছিলাম যে বাবু হয়েছে, বাবুক করে আজ নানাক বাড়ির দে মোকলে কী কী লাড়ু ভাত লইয়েছে হেয়ে আপনাকে ভিডিও দেখা মানে হয়েছে কি লাড়ু ভাত যদি লইয়া আহে দূরে যাগো বাড়ি হয় তাহারা লাড়ু ভাত আনবে কেমন? এই জন্য মোকো বাড়িতে বাজার লইয়েছে, এগো বাড়তে অনেক বাড়ি অনেক দূর বুঝছেন, এই জন্য বাজার টাজার লইয়ে আইছে। তাই যখন বাজার লইয়ে আইছে তাই কী কী বাজার আছে কী কী এই রান্না বান্না করলাম এই দেখাম ওই ভিডিওটা। বাবুর নানা বাড়ির দেয় লাড়ু ভাত লইয়ে আইছে, আমিও কোন কোন জেলায় বাচ্চা হলে লাড়ু ভাত দেয় হে আমাকে জানাইন বুঝছেন। তাই এই জন্যই আগে ডিমের কোরমা বানাই লইছি, রান্না চড়াই দিছি, আমরা দেখতে থাকেন কী কী রান্নায় আছে। ঠিক আছে, এই যে দেখেন ডিমের কোরমা হইতে আছে, এরপরে আমি মাছ ভাজা শুরু করবো। এদিকে অন্যান্য সবজি মাছ মাংস কাটা হইতে আছে। এই যে রুই মাছ আনছে বড়, রুই মাছটার ভাজি করতে আসি। এই যে রুই মাছ ভাজি করতে আসি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও করবেন। তাই বুঝছেন, এদিকে লাউ হইতেছে, এদিকে গরু গোশটা প্রসেসিং করতে আছে রসময় মশলা দিয়ে। এই মুখদেশে কয় এটার লাড়ু ভাত রান্না বাড়া করিই লইয়া হে নানা বাড়িতে, কিন্তু যে বাড়ি দূরে হয় হেরা তার অত দূরে রান্না বাড়া করে আনতারে না, এই জন্য হারি কি হেরা বাজার লইয়া মগো বাড়ি বইয়ে রান্ধে বুঝছেন। বাবুকে বাড়ি বইয়ে রান্ধে, যে বাবু হ্যাঁ বাড়ি বইয়ে রান্ধে। এই গরু মাংস মাহামোহা হয়েছে, এদিকে আর একটু তরকারি বয়ে দিছি। এরপরে এনে মাছ ভাজা হয়েছে, আর এই যে মাছ জন্য মশলা বনতে আসি। গ্যাসের চুলায় 2 চুলায় রাঁধতেছি, লাকড়ির চুলায় রাঁধতে আসি, মানে 3-4 চুলায় রাঁধতে আসি। আমার বাসায় অনেক মেহমান আইছে বাবুর নানা বাড়ির দেয় বুঝছেন, আর আমাকে বাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন বুঝছেন। মশলা বলতেছে আর মাছটা দিয়ে দেব, রাঁধছি আর একটু টুকটাক ফুটফুট করে ভিডিও নিছি বুঝছেন, কেউ যাতে না বোঝে। তাই আমার মাছটি ভাজা হয়ে গেছে, তাই এখানে দিয়ে দেবো। লাউ চড়াইছে চিংড়ি মাছ দিয়ে, এটাও প্রায় হয়ে আইছে বুঝলেন বন্ধুরা। এই যে মাছটি দিয়ে দিতে আসি, লাউ তো ধন্যবাদ দিয়ে দেওয়া হইলে এখানে আবার গরু গোশ বহাই দেব বুঝলেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আমার পাতাকপি ভাজতে আছি, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা দেখবেন। আমিও আপনাকে পেজে ঢুকে ভিডিও দেবো। আমাকে পোলাও রান্না করতে আসি, পোলাও চাউলটা সুন্দর করে ভাজতে আসি, ভাজাবার পানি গরম দিছি, আর ঝোলটা দিয়ে দেবো। এই যে গরম ঝোলটা ফুটানো ঝোলটা আমি দিয়ে দিলাম, এই দেন 5-7 মিনিট পর উঠে এলাম। এই যে দেখতেছি ঘি আসছিল বয়ম ভরা, তাই ঘিটা তো দিয়েছে, যেগুলো লাগিয়ে রয়েছে ওগুলো একটু ধুয়ে গরম পানিতে দিতে আসি, আমরা আবার অন্য কিছু বুঝছেন না। সব কথা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার গরু গোস্ত দিলাম চুলায়। একজন সালাদ করতেছি, সালাদের জন্য সবজি কাটা হইতেছে। আর এইটার মনে করি বিট্টু কয়, বিট্টু না বিটটা কয় আমি বলতে পারি না, তাই আমি যেটা আর কি মোটামুটি শুনছি এটা সালাতে কালারের জন্য কুচাইবে, এই সালাদ বানানোর জন্য। এই জন্য এটা কাটতে আসছে খুব সুন্দর করে, কালারটা খুব সুন্দর লাগে একদম গোলাপ। এই দেন কুচি কুচি করতে আছে বুঝছেন, এটা সালাতে দেবেন। সবাই কইতেছে সালাদ এটা দেওয়া লাগবে না, কালার নষ্ট হয়ে যাবে, সবাই খাইতে পারবে না, এই জন্য আলাদা দিচ্ছে ওইটারে। তাই পোলাও হয়ে গেছে, আর গোষ্ঠটা হয়ে গেলেই রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে বুঝছেন। আমাকে রান্না বাড়া প্রায় কমপ্লিট, আর 5-7 মিনিট লাগবে রাঁধতে। এদের রান্না বাড়া সব হয়ে গেছে, খানার জন্য সব খাটের উপরে সাজাইছি, মানুষ তো বেশি টেবিলে ধরবে না। এই গরু গোশ আনা হয় না, গরু গোশ আনতে আছে বুঝলেন। ডিমের কোরমা সবজি টবজি গরু গোশ মাছ লাউ চিংড়ি মাছ সালাদ সব কিছু। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইন। আর এই বলে ভিডিওটা শেষ করতে চাইতেছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।